অ্যাপে গাড়ি চালাচ্ছেন, নতুন নাটক। কবে থেকে শুরু করলেন এই নতুন নাটক? নাটক মনে হচ্ছে কেন আপনার? একটা এডুকেটেড ছেলে যে চাইলেই একটা জবের অ্যাপ্লাই করলে বা কোথাও জবের অ্যাপ্লাই করলে পেয়ে যাবে জব, আর যার বাবার অনেক টাকা। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে আপনি আপনার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য সেটা করছেন, অ্যাপে গাড়ি চালাচ্ছেন। আপনার কি মনে হয় না যে এগুলো অনেক ফেক, এই ভণ্ডামিগুলো মানুষ বোঝে? হ্যাঁ, সহজভাবে কিছু চিন্তা করতে পারেন না? নাটক বাদে লাইফটাকে আপনি কী ভাবেন? সিনেমা? লাইফটা সিনেমা না, লাইফটা অনেক সহজ, সিম্পল হতে পারে যদি সেটা আপনি সেভাবে চিন্তা করেন। আপনার চিন্তা ভাবনা তো সবসময় কীভাবে মানুষকে মিথ্যা বলবেন, কীভাবে মানুষের সাথে চিট করবেন, মানুষকে উল্টাপাল্টা বলবেন, মানে এটা বোধহয় আপনার একটা রোগ, আই থিঙ্ক। শেষ? আর কিছু বলবেন? একদম ঠিক কথা বলছেন। ভণ্ডামি, ভণ্ডামি তো। আদারওয়াইজ কেন চাবো নিজের বাবার এত টাকা পয়সা থাকার পরেও সেগুলোর সাহায্য না নিয়ে নিজের মতো করে চাকরি ইন্টারভিউ দিতে? কোনো পরিচয় ছাড়া দিচ্ছি তো, কোনো রেফারেন্স ছাড়া ইন্টারভিউগুলো দিচ্ছি, সময় লাগবে, পেয়ে যাবো চাকরি। ততদিন পর্যন্ত কোন টাকা দিচ্ছ? আবারও বাবার টাকা? সেটাও ইচ্ছে করছিল না। মনে হলো এর থেকে বেটার আমি আমার ফ্রেন্ডের গাড়িটা নেই, এটা অ্যাপে চালাই। যখন চাকরি পেয়ে যাবো তখন ফ্রেন্ডকেও গাড়িটা আবার ব্যাক করবো। আমার কাছে তো এখানে কোনো প্রবলেম মনে হচ্ছে না। আপনার কাছে কেন প্রবলেম মনে হচ্ছে? দেখেন, এক সময় আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল, আমি জানি না আদৌ কোনো সম্পর্ক ছিল কি, এখন আমার আপনার মাঝে একটা প্রফেশনাল সম্পর্ক। আপনি প্যাসেঞ্জার, আমি গাড়ি চালাই। আমি এখানে কোনো প্রবলেম দেখছি না। একবার ভেবেছিলাম, আপনার রিকোয়েস্ট যখন এসেছিল, একবার ভেবেছিলাম যে এটা ক্যান্সেল করে দিই। পরে ভাবলাম যে না, কেন ক্যান্সেল করবো? ইটস আ প্রফেশনাল কল, প্রফেশনালভাবে নেই। আপনার যদি আমাকে নিয়ে আপনার পার্সোনাল লাইফে এত প্রবলেম থাকে, তাহলে আপনি কেন আমার গাড়িতে উঠলেন? আপনি নিশ্চয়ই অ্যাপে দেখেছেন আমাকে। সবাই আপনার মতো না। আপনাকে নতুন করে বলার আসলে আমার কিছু নেই। আমি যদি একটাবার দেখতাম এটা আপনি বুঝতাম, তাহলে আমি অবশ্যই এটা ক্যান্সেল করতাম, এই রাইডে আমি উঠতাম না। শুনেন, আপনি যা খুশি করেন, আপনাকে আমি জাস্ট একটা অ্যাডভাইস দিতে পারি। আপনি যে এসব অ্যাপে গাড়ি চালানোর ঢং বাদ দিয়ে, ভণ্ডামিটা বাদ দিয়ে, চাকরি বাকরি না খুঁজে অ্যাক্টিং শুরু করেন। মানে আপনি অ্যাক্টিংটা এত ভালো করেন, যা বলবেন তাই মানুষ বিশ্বাস করবে। যেভাবে অ্যাক্টিং করবেন, মানুষজন দেখবেন কান্নাকাটি শুরু করে দেবে আপনাকে টিভিতে দেখে। আর দয়া করে আমার সামনে বলবেন প্লিজ। এক মিনিট, আপনি নিজেকে এত স্পেশাল মনে করেন কেন? আপনার কি মনে হয় আপনার জীবন জীবন আর বাকিদের জীবন যোগ? পৃথিবীর সকল ক্রাইসিস শুধু আপনার জীবনেই আছে, আর সবাই অনেক হ্যাপি, তাই না? হ্যাঁ, জীবনটাকে না টাকার অঙ্কে নেবেন না। জীবনের ক্রাইসিস শুধু টাকা না, আর অনেক মানুষের অনেক রকমের ক্রাইসিস থাকে। আমার আইডেন্টিটি ক্রাইসিস আছে। ছোটবেলা থেকেই আমি যাই করি না কেন, কখনো আমার নাম হয় না। আমি যত ভালো করি, আমি যত চেষ্টা করি, কেউ কখনো আমার প্রশংসা করে না, সবাই আমার বাবার প্রশংসা করে। তার নামটা এত বড়, তার নামের কাছে আমার নামটা ঢাকা পড়ে গেছে। আমি যত ভালো যাই করি না কেন, একটা পর্দা সবসময় আমাকে আটকে রাখে, একটা পর্দা আমাকে ঠেকে দেয়। আর আমি সেটার জন্যই দৌড়াচ্ছি। যা কিছু দেখছেন এগুলো সব কিছু করছে সেই পর্দাটাকে ছিঁড়ে ফেলার জন্য, সেই পর্দাটাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য, যেন মানুষ আমাকে আমার নামে চেনে। আমি চালাই গাড়ি, এখানে খারাপ কি আছে? হ্যাঁ, এখানে নাটকের কি আছে? আমার নিজেকে মানুষের সামনে চেনানোর জন্য, আমাকে জানানোর জন্য আমার যদি রিক্সা চালাতে হয় আমি সেটাও চালাবো। আমি যে ক্রাইসিসে আছি সেটাতে তো আপনি নাই, আপনি তো বুঝবেন না। বুঝবেন? হ্যাঁ, একটা সময় ছিল
যখন আমি অনেক কিছু বুঝতাম না, ভালো লাগার মানুষটাকে কাছে পাওয়ার জন্য একটা মিথ্যা বলেছিলাম। শুধু নিজের পরিচয়টা মিথ্যা বলেছিলাম, আর কিছু মিথ্যা বলিনি। সবচেয়ে বড় দোষটা কি ছিল জানেন? আবার সত্যিটা বলা নিজের মুখে। একটা কথা সবসময় মনে রেখে দিন, একজন মানুষ যদি কোনো বড় লোকের ঘরে জন্মায়, এটা তার দোষ না। একজন মানুষ যদি আরেকজন মানুষকে না চিনে, না জেনে, না বুঝে তাকে মিসজাজ করে, তার অনুভূতিগুলোকে না বোঝে, তার ভালো লাগার জায়গাটাকে যদি ছোট করে, সেটা অনেক বড় দোষের কিছু। ভালো থাকবে। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন? না, আগের থেকেও বেশি। চলো তাহলে নামাই দাও। বি প্রফেশনাল।